Analog analysis. অজানা আখ্যান। ইতিহাসের সব গল্প বইয়ের পাতায় লেখা থাকে না। কিছু গল্প হারিয়ে যায় সময়ের ধুলোয়, কিছু সত্য চাপা পড়ে থাকে মাটির গভীরে। জানা ঘটনার আড়ালে লুকিয়ে থাকা সেই সব রহস্য উন্মোচন করতেই অ্যানালগ অ্যানালাইসিস নিয়ে এসেছে বিশেষ ধারাবাহিক অজানা আখ্যান। আজকের আখ্যান পুরন ঢাকার অলিগলি। ভোরের আলো ফোটার আগেই বাতাসে ভেসে আসে এক জাদুকরী ঘ্রাণ, তন্দুরের পোড়া মাটির গন্ধ আর মচমচে রুটির সুবাস। হ্যাঁ, আমি বাকরখানির কথা বলছি। আমাদের অনেকেরই সকালের নাস্তা কিংবা বিকেলের চায়ের আড্ডা জমে ওঠে এই বাকরখানিতে। কিন্তু আপনি কি জানেন, আপনার হাতের এই মচমচে রুটির প্রতিটি স্তরে মিশে আছে 400 বছরের পুরনো এক কান্না, মিশে আছে রক্ত, বীরত্ব আর এক বুক ভরা হাহাকার। স্বাগতম অ্যানালগ অ্যানালাইসিসের বিশেষ আয়োজন অজানা আখ্যানে। আজকের পর্বে আমরা শুনব ইতিহাসের এক ট্র্যাজিক লাভ স্টোরি, যে গল্প হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও। চরিত্র পরিচিতি ও প্রেমের শুরু। গল্পটা নবাব মুর্শিদ কুলি খানের আমলের। বাংলার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র, আগা বাকর খান। তিনি ছিলেন একাধারে দক্ষ যোদ্ধা, মহান শাসক এবং আজকের বরিশালের তৎকালীন বাকরগঞ্জ রূপকার। তলোয়ার হাতে তিনি যেমন ছিলেন অকুতভয়, তেমনি হৃদয়ে ছিলেন প্রেমিক। আগা বাকর ভালোবেসেছিলেন খনি বেগমকে। খনি বেগম ছিলেন তৎকালীন নর্তকীদের মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী। তার রূপে মুগ্ধ ছিল পুরো মুর্শিদাবাদ। কিন্তু সব প্রেমের গল্পে যেমন একজন ভিলেন থাকে, এখানেও তার ব্যতিক্রম হল না। নবাবের উজির পুত্র জয়নুল খানও লোলুপ দৃষ্টি দেয় খনি বেগমের ওপর। কিন্তু খনি বেগমের মন যে আগে থেকেই আগা বাকরের বীরত্বে সঁপে দেওয়া। প্রত্যাখ্যাত হয়ে জয়নুল খান বেছে নেয় জঘন্য পথ। ক্ষমতার দাপুটে জয়নুল খান অপহরণ করে খনি বেগমকে। তাকে বন্দি করে নিয়ে যাওয়া হয় দুর্গম চন্দ্রদ্বীপে। খবর পেয়ে আগা বাকর স্থির থাকতে পারেননি, ছুটে যান প্রেমিকাকে উদ্ধার করতে। বিশাল যুদ্ধে জয়নুল খানকে পরাজিত করে তিনি খনি বেগমকে উদ্ধার করেন। কিন্তু জয়নুল ছিল চতুর। পালিয়ে গিয়ে সে উল্টো নবাবের কাছে নালিশ করে আগা বাকরই নাকি খনি বেগমকে অপহরণ করেছে। নবাব মুর্শিদ কুলি খান ভুল বুঝলেন তার সেনাপতিকে। কোনো বিচার ছাড়াই তিনি আগা বাকরকে এক ভয়াবহ মৃত্যুদণ্ড দেন। কি সেই দণ্ড? আগা বাকরকে নিরস্ত্র অবস্থায় ছেড়ে দেওয়া হল ক্ষুধার্ত বাঘের খাঁচায়। ভাবা যায়, চারদিকে হাজারো দর্শক, আর মাঝখানে মৃত্যুর মুখে দাঁড়িয়ে এক প্রেমিক। কিন্তু আগা বাকর তো সাধারণ মানুষ ছিলেন না। খাঁচার ভিতর বাঘের সাথে খালি হাতে লড়াই করলেন তিনি। নিজের অসীম সাহসে বাঘটিকে হত্যা করে খাঁচা ভেঙে বেরিয়ে এলেন। তার এই বীরত্ব দেখে নবাব বুঝতে পারলেন, এমন সাহসী মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। কিন্তু হায়, নিয়তি তখন হাসছে। আগা বাকর যখন বাঘের সাথে লড়ছিলেন, সেই সুযোগে জয়নুল খান তার জঘন্য কাজটি সেরে ফেলে। আগা বাকর ফিরে এসে দেখেন তার আদরের খনি বেগম আর বেঁচে নেই। জয়নুল তাকে হত্যা করে পালিয়েছে। যে বাঘের মুখ থেকে তিনি ফিরে এলেন, সেই তিনিই হেরে গেলেন মানুষের ষড়যন্ত্রের কাছে। বাকর জিতল, কিন্তু ভালোবাসা হেরে গেল। প্রেমিকার মৃত্যুতে পাথর হয়ে যান আগা বাকর। খনি বেগম নেই, কিন্তু তার স্মৃতি, সেটা মুছবে কি করে? শোকের অতল গহ্বরে ডুবে তিনি এক বিশেষ ধরনের রুটি তৈরি করার নির্দেশ দিলেন। এমন এক রুটি যা হবে তার ভালোবাসার মতোই, উপরে শক্ত কিন্তু ভেতরে হাজারো আবেগের স্তর। তিনি এর নাম দিলেন বাকর খনি। আগা বাকর আর খনি বেগমের নাম মিলেমিশে একাকার হয়ে গেল। কালের বিবর্তনে মানুষের মুখে মুখে সেই বাকর খনি আজ হয়ে গেছে
বাকরখানি। তাই পরের বার যখন চায়ের কাপে বাকরখানি ডোবাবেন, মনে রাখবেন আপনি শুধু রুটি খাচ্ছেন না, আপনি স্পর্শ করছেন 400 বছরের পুরনো এক দীর্ঘশ্বাস। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ইতিহাস, ঐতিহ্য আর না বলা গল্পের এমন আরও এপিসোড পেতে ফলো করুন আমাদের পেজ অ্যানালগ অ্যানালাইসিস। দেখা হবে অজানা আখ্যানের আগামী পর্বে। আগামী পর্বে আমরা ধুলো ঝাড়ব ইতিহাসের এমনই আর এক বিস্তৃত অধ্যায়ের। কি সেই গল্প? তা জানতে চোখ রাখুন অ্যানালগ অ্যানালাইসিসের পর্দায়। সত্যের সন্ধানে বিশ্লেষণের পথে দেখা হচ্ছে খুব শীঘ্রই।